তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে একটা এসইও বা ওয়েবসাইট রিভিউর ওয়েবসাইট তৈরি করবেন। তো এটা একটা স্ক্রিপ্ট, এটা কিনে কিন্তু আপনি ইচ্ছা করলে এটার যদি মার্কেটিং করেন এই সাইট দিয়ে কিন্তু আপনি হিউজ পরিমাণ অ্যাডসেন্স অ্যাপ্লাই করলে তো অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার পর এটা অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে এবং বাকি যে কাজগুলো আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে এটা ইনস্টল করবেন এবং এরকম একটা সুন্দর সাইট কীভাবে তৈরি করবেন। তো আমরা যদি একটা সাইট এখানে রিভিউ করি, সাপোজ আমার ওয়েবসাইটটাই যদি এখানে দিয়ে আমি রিভিউ করি, তো আমি যদি রিভিউ করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটটা এখানে প্রসেসিং হচ্ছে। এক কথায় আপনি আপনার ওয়েবসাইটে যে মিসিং পার্টগুলো আছে এই ওয়েবসাইটের মধ্য দিয়ে মাধ্যমে আপনি কিন্তু এটা করতে পারবেন। তো স্ক্রিপ্টের দাম একেরও অনেক আহামরি এরকম না, আমি ডোমেন হোস্টিংয়ের লিঙ্ক নিচে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডোমেন হোস্টিং কিনে নেবেন লং টাইমের জন্য এবং একটা ওয়েবসাইট রান করে যদি আপনারা বিজনেস স্টার্ট করেন আই থিঙ্ক এটা আপনার প্যাসিভ ইনকামের জন্য বেটার। ওকে, সো ওয়েবসাইটটা দেখেন অ্যানালাইসিস হচ্ছে, এটা 68% আছে। আমরা নিচে যাই তো দেখতেই পাচ্ছেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তো এটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, ঠিক আছে, মেটা কিওয়ার্ড, এইচ ওয়ান ট্যাগ কয়টা আছে, তারপর গুগল প্রিভিউর মধ্যে তো দেখেন এখানে কিছু এসইওর ইস্যু আছে, যেমন আমার কিছু ইমেজ আছে ওগুলোর মধ্যে আমি অল্টার ট্যাগ দেই নাই। সো তারপর এখানে কিওয়ার্ড, কি কি কিওয়ার্ডে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে, তারপর এখানে কিওয়ার্ড। তো মোটামুটি ওভারঅল দেখেন এখানে কিন্তু অনেক কিছুই আছে, যে গুগলের মধ্যে পেজ স্পিড কত, তারপর মোবাইল একটা ইউজিবিলিটি। তো তো দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ওয়েবসাইটের অ্যানালাইসিস করতে পারছি। যখন আপনি এই ওয়েবসাইটটা ধরুন আপনি তৈরি করলেন, তৈরি করার পর আপনি যদি এটা রান করেন, তখন যদি আপনি অ্যাড ক্যাম্পেইন করেন, এটা হয়তো আপনি অনেক মানুষের কাছে পৌঁছাই দিলে একটা মানুষ কিন্তু আপনার এখানে আসবে, ওয়েবসাইটে আসার পর সে কিন্তু এখানে ওয়েবসাইটটা ভিজিট করবে। দেখেন এটা শো করতেছে কারণ আমি অ্যাড ব্লক ইউজ করছি, একটা এক্সটেনশন, ক্রোমা এক্সটেনশন এই যে এখানে আছে, কারণ এটা অটোমেটিক আপনার যদি কেউ এরকম ব্লক করে রাখে তখন এটা শো করবে যে অ্যাড ব্লক করা আছে। তো দেখেন এভাবে কিন্তু আচ্ছা আমার ওয়েবসাইটটা আন্ডার কনস্ট্রাকশন এই মোডে দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ওয়েবসাইট এখানে রিভিউ করতে পারি যে ওয়েবসাইটের কি ইস্যুগুলো আছে। তো এই ওয়েবসাইটটি আজকে আমরা তৈরি করে দেখাবো। তো এটা অলরেডি আমি ডাউনলোড করে রাখছি, তো এটা আমরা এখানে যাচ্ছি, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো এটা বেশি প্রাইস না, এটা প্রাইস অনলি আপনারা যদি দেখেন তো বর্তমানে দাম আছে আমার তো 35। ওকে, 35 USD। তো এখানে যদি কার্সর রাখি তাহলে দেখতে পাচ্ছেন। তো এটা জাস্ট আপনি এখান থেকে এই যে অল ফাইল এটা ডাউনলোড করে নেবেন। তো অল ফাইল যদি আমরা ডাউনলোড করি এখানে এটা ডাউনলোড হবে। তারপর আমি আরও দুইটা টুলস আমি অলরেডি দেখাইছি যে আপনারা এই স্ক্রিপ্ট কীভাবে ইনস্টল করবেন এবং এসইও টুলস। তো আমি আমার গত টিউটোরিয়ালে বা আগে একটা টিউটোরিয়াল তৈরি করছিলাম, সেটার মধ্যে আমি দেখাইছি যে আপনারা কিভাবে এটা তৈরি করতে পারেন। হ্যাঁ, এটার মধ্যে এই স্ক্রিপ্টটা ইনস্টল করছিলাম। তো হয়তো আমি আবার আপনাদের দেখাবো যে এটা আপনি কীভাবে ইনস্টল করতে পারেন। এই দুইটা কিন্তু সেম প্রসেস। তো দেখেন এটা ডাউনলোড হবে একটা লম্বা ফাইল। তো এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে। তো আমি কিছুক্ষণ ওয়েট করছি, তারপর আবার আমি ব্যাক করব। তো এটা যেহেতু আমার আগে ডাউনলোড করা আছে, তো আমি এটা জাস্ট এখান থেকে কপি করছি, কপি করে আমি ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি। তো এটা ডাউনলোড হইতে থাক। তো আমি এখানে একটা ফোল্ডার করি, নিউ ফোল্ডার। তো এটা আমি এখানে পেস্ট করব, এটা জাস্ট পেস্ট করে দিব এখান থেকে। এটা যদি আমি পেস্ট করি, আচ্ছা এটা কপি হয় নাই, তো এটা আমি এখান থেকে জাস্ট এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট। আচ্ছা, তো এইটা হচ্ছে টোটাল ফাইল। ওকে, টোটাল ফাইলটা এখানে কপি হয়েছে, এটা আমি ডাউনলোড করলাম না, তো এটা আমি কেটে দিচ্ছি। তো কাটবো না, এখানে আমার লাইসেন্সটা অ্যাক্টিভ করতে হবে। তো এখন আমি দেখেন আমার হোস্টিংয়ের পাবলিক ফোল্ডার আছে, ঠিক আছে, আপনি যেখান থেকে হোস্টিং নেন সেখানে একটা পাবলিক রুট ফোল্ডার থাকবে, সেখানে আপনার যেতে হবে। ওকে, তো আমি হোস্টিংয়ের 100 GB স্টোরেজ হোস্টিং ইউজ করছি। তো এখান থেকে আমি জাস্ট আপলোডে যাব, তার আগে আমাকে যেটা করতে হবে এখানে যেতে হবে, তারপর এটা এক্সট্রাক্ট করতে হবে, সেম প্রসেস, একটা স্ক্রিপ্ট যেভাবে ইনস্টল করে। তো আমি এটা যাচ্ছি,
তো আরেকটা বিষয় হচ্ছে আপনি কিন্তু স্ক্রিপ্টটা একবারই আপনার ডোমেনে ইনস্টল করতে পারবেন। পরবর্তীতে যদি আপনি মনে করলেন যে আপনি সাইট চেঞ্জ করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনি থিম সাপোর্টে কথা বলবেন। এই যে এখানে যাবেন, এখানে যাওয়ার পর এটার মধ্যে ক্লিক করবেন, এই যে সাপোর্ট, ঠিক আছে। এখানে আপনি মেল করলে ওরা আপনাকে প্রত্যেকটার ক্ষেত্রে সেম, বা আপনি কমেন্ট করবেন, এই যে কমেন্ট অপশন আছে তাদের প্রোফাইলে গিয়ে। তো যেহেতু আমি এক্সট্রা দিচ্ছি, তো এটা একটু সময় নেবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন 26% মতো হয়েছে। তার আগে আমাদের কিছু কাজ করতে হবে। তো আমাদের যে হোস্টিং, ঠিক আছে, হোস্টিংয়ের মধ্যে আমাদের এখানে ডাটাবেস তৈরি করা লাগবে। তো আমরা ডাটাবেসে যাচ্ছি। তো এখানে আপনি আপনার ডাটাবেস নেম দিবেন। তো আমি ডাটাবেস নাম দিলাম সাইট রিভিউয়ার, এবং অ্যাডমিনও সেম নাম দিলাম, ঠিক আছে। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা আমি জাস্ট কপি করলাম। তো অবশ্যই এটা আমি চেঞ্জ করে দেব। তো এখন আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করব, তাহলে আমার ডাটাবেসের নেম এবং ইউজার নেম তৈরি হয়ে যাবে। যেহেতু আমাদের এক্সট্রা এখন এখানে কমপ্লিট হয়েছে, তো আমরা এখানে যাচ্ছি। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফাইল আছে, ঠিক আছে। তো আমরা এই যে আপলোডের মধ্যে যে ফাইলগুলো আছে, এগুলো জাস্ট আমরা এখান থেকে কম্প্রেস এটা করব। কম্প্রেসে ক্লিক করলাম। এটা আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা কিভাবে ওয়েবসাইটটা রান করতে পারেন। ইচ্ছা করলে আপনারা সাবডোমেন তৈরি করেও করতে পারবেন। তো এটা যেহেতু এক্সট্রা কম্প্রেস হয়েছে, তো আমরা এখানে যাব। যাওয়ার পর এখানে যাব আপলোডে, সরি, এই যে এখান থেকে আপলোড ফাইল, সেম প্রসেস। তো এখানে যাচ্ছে নিউ ফোল্ডার, কোড কেমন, তারপরে যে আপলোড এটা। তো এটা এখানে আমি আপলোডে ক্লিক করলাম। তো এই ফাইলটা স্ক্রিপ্ট এখানে আপলোড হয়ে যাবে। তো এখন এটা আমরা এক্সট্রাক্ট করতে হবে। তো আচ্ছা, এখানে আর্কাইভ দেখেন, এই যে এক্সট্রাক্ট আপনি কোথায় করবেন, একটা প্রথমত এখানে একটা ফোল্ডার দিবেন। তো এই ফোল্ডারের ভিতরে যদি আমরা এক্সট্রাক্ট করতে চাই, দেখেন কি হয় যদি আমরা দিই ফোল্ডারের ভিতর, তাহলে দেখেন এটা যাচ্ছে। তো আমরা একটা এসএস নামে একটা ফোল্ডার দিয়ে জাস্ট পাবলিক ফোল্ডারের মধ্যে এটা আমরা এক্সট্রাক্ট করে দিলাম। তো এটা আমরা ডিলিট করে দিচ্ছি, যেহেতু এটা হয়ে গেছে এসএস। তো এটা আমরা পুরোটা সিলেক্ট করব, তারপর মুভ। এখন আমরা এটা দিব এই যে পাবলিকের মধ্যে, ঠিক আছে। যে একটা ক্লিক দিয়ে আমি জাস্ট এখানে ক্লিক করলেই আপনার এক ফোল্ডার ব্যাক করবে। তো এখানে মুভে দিলাম, তাহলে এই এসএস ফোল্ডার থেকে এটা কিন্তু এই যে পাবলিকের ভিতরে সরাসরি চলে আসলো। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন যদি আমরা ওয়েবসাইটটা রান করি, তাহলে ওয়েবসাইটটা দেখেন, তাহলে কিন্তু ওয়েবসাইটটা এরকম আসলো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের। তো এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব, তারপর ডাটাবেস হোস্ট। তো এখানে আমাদের ডাটাবেস পাসওয়ার্ড, আচ্ছা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি ডাটাবেসের পাসওয়ার্ডটা দিলাম, এবং এখান থেকে আমি ইউজার নেম, তো ইউজার নেম আমি এখানে গেলাম ডাটাবেস হোস্ট, আচ্ছা ডাটাবেস হোস্ট অলওয়েজ লোকাল হোস্ট হবে। ডাটাবেস নেম, তারপর ডাটাবেস ইউজার নেম, এবং এখানে আপনার লাইসেন্সটা দিতে হবে, ঠিক আছে। লাইসেন্সটা আপনি কোথায় পাবেন, এই যে আপনার যখন আপনি কিনবেন তখন আপনি এখানে লাইসেন্স পেয়ে যাবেন। এই যে এখান থেকে এখানে ক্লিক করবেন, এই যে লাইসেন্স উইথ টেক্সট। তো লাইসেন্সটা আমি কপি করছি। তো লাইসেন্স আমি এটা ব্লার করে দিব, আমি জাস্ট দিয়ে এখানে সাবমিটে ক্লিক করলাম। আচ্ছা এখানে দেখে, তো এখানে যখন আমি সাবমিট করলাম, দেখেন অলরেডি কোড ইউজ দ্য অ্যানাদার ডোমেন। তো রিসেট করব। তো এটা আমরা কিভাবে রিসেট করতে পারি, যেহেতু এটা আমি অলরেডি আরেকটা ডোমেনে ইউজ করছিলাম। তো এটা করার জন্য আমি আমার মেলে যাচ্ছি। তো এটা আমি অনেক দিন আগে আমার একটা সাবডোমেন ইনস্টল করছিলাম, তারপর এটা সেখানেই ছিল। তো আমি যেহেতু আপনাদের ইনস্টল করে দেখাচ্ছি, তো এখন আমি সাবডোমেন থেকে ওইটা রিমুভ করব। তো এটার লোড হচ্ছে। তো এখানে আমি টুরবো লিখে সার্চ করি, হয়তো এই রিলেটিভ কোনো মেইল এখানে আছে, যে আমি তাদের মেইল করছিলাম, তারপর তারা আমাকে পাঠাইছিল যে এটা কীভাবে রিসেট করা লাগবে।
তো আমি মেলটা খুঁজছি, খুঁজে তারপর আবার কন্টিনিউ করছি। তো দেখতেই পাচ্ছেন যে আমি কোড কেন আসলাম। তো এখানে আমি এই যে অলরেডি করছিলাম যে আই ওয়ান্ট টু রিমুভ মাই স্ক্রিপ্ট ওল্ড ডোমেন, আই সেন্ড ইউ অলরেডি দ্য মেল। তো আচ্ছা, তো এটা এই যে এখানে এই যে এখান থেকে আপনি কমেন্টে আপনার তাদের সাথে কথা বলতে হবে। তারপর আমি তাদের একটা মেল দিছিলাম। তো মেলটা এখানে আমি খুঁজছি, দেখি এটা কোথায় আছে। দেখেন ফাইনালি আমি ইমেলটা পাইছি। তো এই যে এটা হচ্ছে সেই ইমেলের লিঙ্ক। তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে এটা আমার ওল্ড ডোমেন থেকে এটা কিন্তু এখানে রিসেট হয়ে যাবে। জাস্ট এখানে আমার পারচেস কোডটা দিতে হবে। জাস্ট আমি কোডটা এখন পেস্ট করছি। তো এখন জাস্ট আমি এখানে আমি পারচেস কোডটা দিব, দিয়ে জাস্ট সাবমিট করলে এটা কিন্তু দেখেন বিশ ইউ রিমুভ দ্য, তো রিসেট দ্য ডোমেন। ওকে, তো এটা দিচ্ছি আমি। তো দেখেন এটা কিন্তু আমার ওল্ড ডোমেন থেকে রিমুভ হয়ে গেছে। তো এখন আমি যেটা করবো, আমি এটা কেটে দিচ্ছি। কেটে এখন যদি আমি এটা সাবমিট করি তাহলে কিন্তু এটা, সেটা নেবার দিলাম, তাহলে দেখেন এটা কিন্তু হয়ে গেছে, আগে কিন্তু হয় নাই। তো এখানে এখন আমি নাম দিচ্ছি অ্যাডমিন অ্যাডমিন। তো আমি এটা দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা আমি এটা দিচ্ছি, পরে চেঞ্জ করে দিব। তো এখানে ইন্টার দিয়ে আমি জাস্ট সাবমিটে ক্লিক করলাম। তো দেখেন আমার এটা কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো এখন যদি আমি ওয়েবসাইটে যাই, দেখেন ওয়েবসাইটটা কিন্তু আমার ডোমেনে আমি রান করছি। তো এখন যদি আমি লগ ইন করতে যাই তাহলে জাস্ট এখানে আমার ক্লিক করতে হবে /admin। তো আমি অ্যাডমিনে ক্লিক করলাম। তারপর এখন আমার ইমেল এবং আচ্ছা এখানে পাসওয়ার্ড দিতে হবে লগইনের। তো দিয়ে আমি জাস্ট সাইন ইন করলাম। তো দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, ঠিক আছে। তো ড্যাশবোর্ডের মধ্যে কি কি আছে, তো এখানে আমি যে ম্যানেজ সাইট, তো ম্যানেজ সাইটে বেসিক যে সেটিংগুলো আছে, যেমন এই যে সাইট নেম, সাইট ট্যাগ, তারপর মেটা ডিসক্রিপশন যেগুলো আপনার এসইওর ক্ষেত্রে লাগে, তারপর মেটা কিওয়ার্ড যেগুলো আপনার সার্চ করলে আপনার ওয়েবসাইটে শো করবে, কপিরাইট। তো কপিরাইট এখানে আপনি চেঞ্জ করবেন, আপনার ইমেল দিবেন, ঠিক আছে। তারপর ফেসবুক ইউআরএল, গুগল অ্যানালাইটিক্স যদি থাকে দিবেন। তারপর আছে এখানে মেইনটেন্স। তো এখন ওয়েবসাইটটা আমরা যদি এটা মেইনটেনেন্স দেই তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে। তো এখন আপনারা যেহেতু ওয়েবসাইটে কাজ করতেছেন, তো এটা আপনি এনেবল দিয়ে সেভ দিলেই পরে যদি কেউ সাইটটা ভিজিট করে তাহলে দেখা যাবে যে ওয়েবসাইটটা মেইনটেনেন্স। ওকে, তো এটা আমি করে দেখাচ্ছি না। তারপর আছে ক্যাপচা প্রোটেকশন। তো ক্যাপচা প্রোটেকশনের জন্য এখানে যেই ডিফল্ট পিএসপির যে অপশনটা আছে ওইটা এখানে দেওয়া আছে। তারপর আছে ব্যান আইপি ডিডক্স প্রোটেকশন। এটা এটা বেসিক্যালি লাগে যখন কেউ আপনার ওয়েবসাইটে যদি কোনো বট দ্বারা অ্যাটাক করা হয় তখন অটোমেটিক স্কিপ ওটা ব্লক করে দেবে। তারপর আছে অ্যাড ব্লক ডিটেকশন। তো এটা হচ্ছে কিছুক্ষণ আগে দেখাইলাম যে আমি ওয়েবসাইটে ভিজিট করলে লেখা এখানে আসতেছে যে ইউর ওয়েবসাইট বা অ্যাড ব্লক এরকম কিছু একটা লেখা আছে এখানে। তারপর আছে অ্যানালাইটিকের মধ্যে যদি আমরা ওভারঅলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে কোন সময়ে কয়টা ভিজিটর আসছে এরকম কিছু। তারপর ওয়েবসাইট রিভিউয়ার, যে ওয়েবসাইটগুলো ভিজিট করবে এখানে ডোমেনগুলো ইন্ডেক্স হয়ে থাকবে, আপনি চাইলে এখান থেকে ডিলিটও করতে পারবেন। তারপর হচ্ছে ব্যাকলিং এপিআই, যদি আপনি ওয়েবসাইটে বিজ্ঞাপন শো করাইতে চান এই যে এখানে অ্যাড স্পট অপশন আছে, তো কোথায় শো করাবেন। তারপর হচ্ছে ইমেল সেট আপ, এখান থেকে আপনি মেল সেটিং আপনার এসএমটিপি যেই কনফিগারেশন আছে সেটা আপনি করতে পারেন, অথবা পিএইচপি মেল এখানে অটো ডিফল্ট দেওয়া আছে, ইউ ক্যান ইউজ। ওকে, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, এটা হচ্ছে আপনার সাইডে অ্যাডমিন কে কে সেগুলো আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর অ্যাভাটার এটা চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে ইউজার, যদি ইউজার রেজিস্ট্রেশন করে বা অবশ্যই রেজিস্ট্রেশন করলে ফুল অ্যাক্সেস পাবে। তারপর হচ্ছে পেজ, আপনি ইচ্ছা করলে ম্যানেজ পেজ করতে পারবেন, ক্রিয়েট পেজ করতে পারবেন। তারপর হচ্ছে ইন্টারফেস, তো এটা হচ্ছে ইন্টারফেস সেটিং। তো ইন্টারফেসটা হচ্ছে বর্তমানে এরকম, ঠিক আছে। তারপর আছে এখানে ক্রিয়েট এ ল্যাঙ্গুয়েজ, আপনি যদি তৈরি করতেন সাইট ম্যাপ, তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার ওয়েবসাইটটা যখন পুরা তৈরি হয়ে যাবে তখন আপনি বিল্ড সাইট ম্যাপ এখানে ক্লিক করবেন।
এবং ফাইল ম্যানেজার, যদি আপনি কোড এডিট করতে চান তাহলে ফাইল ম্যানেজারে যাবেন, গিয়ে তারপর এখান থেকে আপনি কোড এডিট করতে পারবেন। তো ওভারঅল এই জিনিসটা আমি আপনাদের দেখাইলাম। আশা করি আপনারা এরকম একটা সাইট খুব সহজেই লঞ্চ করতে পারবেন এবং এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল। যারা জাস্ট একটা স্ক্রিপ্ট কিনে যদি আপনি এরকম একটা সাইট তৈরি করতে পারেন এবং পরবর্তীতে আপনি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে ইচ্ছা করলে আপনার সাইট যদি একটা ইউজার আপনি নিতে পারেন, এরকম 100 ইউজার হলে আপনি জাস্ট এনাফ, আপনি অ্যাডসেন্স থেকে মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার উপর, অবশ্যই এটার পিছনে সময় দিতে হবে, সময় না দিলে হবে না, কারণ অলরেডি এরকম কম্পিটিশন আছে মার্কেটে। তো অবশ্যই মার্কেটে কম্পিটিশন থাকবেই, এর মানে না যে আপনি করলে আপনারটা র্যাঙ্ক করবে না, এরকম কিছু না, জাস্ট আপনাকে করে যেতে হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য।